হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 195 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। নিচে করি 20.2 এর লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 2 এর নাম্বার অঙ্কটা করব। নিচের বাহুগুলির দৈর্ঘ্য দেখি, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যে দেওয়া আছে ও কোন কোন ক্ষেত্রে দৈর্ঘ্যগুলি নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো এখানে নাম্বার যে দেওয়া আছে সেখানে একটি ত্রিভুজে 3টি বাহু থাকে, একটা হচ্ছে 3 সেমি, একটা 6 সেমি, একটা 8 সেমি। তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব সেটা আমাদের দেখে নিতে হবে। এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, তার কারণ দেখো আমরা এমনি মনে মনে হিসেব করতে পারি। এটা সব থেকে বড় বাহু, তাহলে এদের দুজনের যোগফল কত? 6 আর 3 যোগ করলে 9। তা 9 যেহেতু বড় 8-এর থেকে, তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এভাবে তো বুঝতে পারবে না, তাহলে তোমাদের বোঝানোর জন্য আমি কি করব, প্রথমে একটা মাপ নিয়ে নেব। একটা 3 সেমি মাপ নিয়ে নিই। এই যে এখানে 3 আছে আর এখানে 0 আছে, তাহলে 0 থেকে 3 মাপ নিলাম। আবার 0 থেকে 6 মাপ নিই, 0 থেকে 6। তারপরে কত আছে? 0 থেকে 8, 0 থেকে আমরা 8 মেপে নেব। আর এখানে লিখে দিই, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা কি করব, আবার স্কেলের সাহায্যে স্কেল নিয়ে আমরা 8 সেন্টিমিটার যেটা আছে মানে সব থেকে বড় যেটা, সেটা আমরা আরেকবার মেপে নেব স্কেলের সাহায্যে। 0 থেকে 8-এ যুক্ত করব। করার পরে এবার দেখো বাকি কত সেমি আছে। আর 8 তো নিয়ে নিলাম, এটা আমাদের 8 সেন্টিমিটার নিয়েছি আমরা। তাহলে পড়ে থাকলো কত? 6 আর 3। এবার 6 সেমি মাপটা নেব। এভাবে এঁকে দেখাবো না, কিন্তু আমি তোমাদের এঁকে দেখাচ্ছি যে কি করে এটা ত্রিভুজ কেন হচ্ছে। দেখো এখান থেকে আমরা এটা কেটে নিই, 6 কাটবো। এবার 3-এর মাপটা নেব, নিলাম 3-এর মাপ। ঠিক এখানে বসিয়ে এখানে কাটবো, কাটলো না, তাহলে আরেকবার আমাকে 6 সেমি মাপটা নিতে হবে। এবার এখানে বসিয়ে এটাকে কাটতে হবে। তাহলে দেখো একটা ক্রস পেয়েছি, মানে গুণ চিহ্নর মতো পেয়েছি। যখনই এটা পেয়ে যাব তার মানে এটা ত্রিভুজ হবে। তাহলে আমরা যুক্ত করব এখান থেকে। আবার এখান থেকে এটাকে যুক্ত করে নেব আমরা। তা দেখো এটা কি হয়ে গেল, একটা ত্রিভুজ। এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে লিখবো, কারণটা এবার লিখবো। এই লাইনটাই প্রয়োজন, বাকিগুলো কিন্তু প্রয়োজন নেই, জাস্ট এটা বোঝানোর জন্য আমি দেখালাম। তাই লিখবো 3 সেমি প্লাস, মানে এই দুটো বাহুর যোগফল 6 সেমি। যদি বড় হয় এটার থেকে, মানে তৃতীয় বাহুর থেকে, তাহলে সেটা ত্রিভুজ আঁকা সম্ভব। অবশ্যই বড়। দেখো 6 আর 3 যোগ করলে কত হবে? 6 সাথে 3 যোগ করলে 9 পাবো, তাহলে 8-এর থেকে তো 9 বড়। তাহলে আমরা বলতে পারি এটা একটা ত্রিভুজ হবে, মানে 3 সেমি আর 6 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো, এটি ত্রিভুজ আঁকা সম্ভব। বা এভাবে লিখতে পারি যে 3 সেমি কমা 6 সেমি ও 8 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর থেকে বৃহত্তর, সেই লাইনটাও লিখে দিতে পারি। এখানে আরেকটু আমরা লিখতে পারি, দেখো এইভাবে, যে সুতরাং ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি
তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর মানে বড় হবে, সেটাই হয়েছে। দেখো মানে ত্রিভুজের দুটি বাহুর যে সমষ্টি মানে এই বাহু যোগফল সেটা তৃতীয় বাহু থেকে কি বড় হয়েছে। আমরা এইভাবে ছবি অঙ্কন না করেও কিন্তু আমরা এই লাইনটা লিখি সম্ভব লিখতে পারি, শুধু এই লাইনটুকু আমার ইম্পর্টেন্ট, যে এটা দিয়ে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এই দুটো যদি যোগফল 8-এর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। এবার আমরা এখান থেকে বি নাম্বারটা করব। দেখো এ হয়েছে, এবার বি। 8 সেমি 6 সেমি ও 15 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। 8 সেমি 6 সেমি ও 15 সেমি দিয়ে। দেখো এটার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কেন? তার কারণ এই দুটো যোগফল 15 থেকে ছোট। আমি যদি এখানে একটু রাফ করে দেখাই, এটা হচ্ছে আমার 15 সেমি ধরলাম, তাহলে এটা 8, এটা 6, তাহলে 8 আর 6 যোগ করো, 6 6 12 13 14 হবে। এদের দুজনের যোগফল মানে 6 আর 8-এর যোগফল 15 থেকে কিন্তু ছোট, 15 থেকে ছোট। যদি ছোট হয় তাহলে কিন্তু হবে না, আমরা কি জানি সেটা বড় হতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আর আমি একটু একই দেখাই যে 15 সেমি 8 সেমি আর 6 সেমি দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখবে এটা ত্রিভুজ হবেই না। এই যে 8 সেমি 0 থেকে 8 নেব, আর একটা হচ্ছে 0 থেকে 6, আর একটা হচ্ছে 0 থেকে 15, একদম স্কেলের লাস্ট দাগে আছে 15। এবার যদি আমরা আঁকি তো দেখবে এটা ত্রিভুজ হবে না, সম্ভব নয় ত্রিভুজ আঁকা। স্কেলটা বসিয়ে আমরা এই 0 এখানে ডট নিলাম, আর এই যে একদম স্কেলের শেষ মাথায় 15 আছে, তাহলে এটাকে আমরা যুক্ত করে নেব। এবার কি করব, কম্পাস নেব, আর এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে আমার 6 সেমি, এটা হচ্ছে আমার 8 সেমি। আমি নিচে লিখেছি, উপরে লেখা দরকার ছিল, তো নিচে লিখে দিলাম। তাহলে 8 সেমি মাপটা যদি নিই এটা, তো দেখো এখান থেকে 8 সেমি কাটবো, যে বসালাম, এই যে 8 সেমি আমি কেটে নিলাম। তাহলে বুঝতে পারবে যে কেন ত্রিভুজ হচ্ছে না। তারপরে দেখো 6 সেমি, 6 সেমি মাপটা নিলাম, এবার এইখানে বসাও। দেখো এখানে ক্রস যে আমরা গুণ চিহ্নটা পাবোই না, দেখো তাই না, এটা এখানে থেকে গেল, এটা এখানে থাকলো, মানে এক জায়গায় হলো না। এই জন্য এটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আমরা এটা যদি যুক্ত করি যে কোনো এক জায়গায়, এখানে যুক্ত করতে পারি, এখানে যুক্ত করতে পারি, যেখানেই করি না কেন এটা কিন্তু এটা 6 সেমিই হবে। আমরা স্কেলের সাহায্যে যদি দেখি তাহলে দেখবে এটা 6 সেমি হবে। দেখো স্কেল যদি বসে তাহলে দেখো এটা 6 সেমি আছে। আর এখানে আমি এখানে যুক্ত করতে পারি, এখানে যুক্ত করি, যে দিকটাই যুক্ত করি না কেন, তাহলে এই বরাবর যুক্ত করে নিই, তাহলে দেখো পৌঁছালো না, এই দাগটা এখানে স্টপ হলো, এটা এখানে স্টপ হলো। তাই এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে 8 সেমি। তাহলে 8 আর 6 এর যোগফল হচ্ছে 14, সেটা 15 থেকে ছোট। তাহলে আমরা লিখব যে এটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, সম্ভব নয়। তার কারণটা হচ্ছে যেটা বললাম যে 8 আর 6, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, তাই না? তাহলে এরকম 8 আর 6 সেটা ছোট, এর থেকে বড় তো আমার 15 সেমিটা। এটা বড় হলে চলবে না। আমাদের থিওরামটা কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর হতে হবে। মানে দুটো বাহুর যোগফল মানে এদের দুজনের যোগফল এটা থেকে বড় হতে হবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেল, এদের দুজনের যোগফল ছোট হয়ে গেল কিন্তু 15টা বড়। যদি এটা হয়ে থাকে, এই শর্তটা যদি পাই, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এরপরে দেখো আমরা সি দাগেরটা করব। 2.7 সেমি,
6.1 সেমি, 8.8 সেমি। এটা কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে আমরা একটুখানি রাফ করে নিই। সর্বপ্রথম সব থেকে যেটা বড় সেটা আমরা এখানে রাখি 8.8, বাকি দুটোর যোগফল তো আপনি এর থেকে বড় হতে হবে। একটা আছে 2.1, একটা হচ্ছে 6.1, তাহলে এটাকে আমরা 6.1 ধরে নিই, আর এখানে আমি লিখে দিই 2.7। তাহলে এদের দুজনের যোগফল কত হচ্ছে দেখে নিই, 2.7 আর 6.1। তাহলে 7 আর 1 যোগ করলে পরে 8, 6 আর 2 যোগ করলে পরে 8, তাহলে 8,8। দেখো এটা এদের দুজনের যোগফল আর এটা কিন্তু সমান হচ্ছে, মানে 6.1 আর 2.7 ইকুয়াল টু হচ্ছে 8.1। কেন এদের দুজনের যোগফলটা আমরা দেখলাম 8.1, তাহলে সমান হলেও কিন্তু এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমরা একটুখানি যদি দেখে নিই যে ত্রিভুজ কেন হচ্ছে না, তাহলে আমাকে সর্বপ্রথম 2.7 দাগটা নিতে হবে। 2.7 কী করে খুঁজবো? দেখো এটা 2 এর পরে এটা কিন্তু 1 2 3 4 5, এই যে 5 6 7, তাহলে এখানে ডট দেব আর 0 থেকে আমরা এটাকে যুক্ত করব। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার 2.7, এখানে লিখে দিতে পারি 2.7 সেন্টিমিটার। তারপরে 6.1, তাহলে 6 কোথায় আছে? এই যে তার পরেরটাই হচ্ছে 6.1, তাহলে এটাও আমরা 0 থেকে যুক্ত করব। এই 0 থেকে আমরা এটাকে যোগ করে নেব দুটো বিন্দুকে, তাহলে এখানে লিখে দেব 6.1 সেন্টিমিটার। এরপরে কি আছে? 8.8, তাহলে 8.8 এই যে এখানে 8, তাহলে 8.8 এটা 8.5, এই যে বড়টা 5 6 7 8, এই যে এখানে আবার 0 থেকে এটাকে আমরা যুক্ত করে নেব, তাহলে এটা হচ্ছে 8.8 সেন্টিমিটার। এবার আমরা 8.8 সেন্টিমিটারটা স্কেলের সাহায্যে, তাহলে 8.8 এই যে 8.5 8.6 8.7 8.8 স্কেলের সাহায্যে আবার আমরা 8.8 দাগটা সর্বপ্রথম নিয়ে নেব, 8.8 সেন্টিমিটার। এবার কম্পাস নেব, তাহলে এখানে বসাবো, বসেই 6.1টা আগে নিলাম, ঠিক এখানে বসিয়ে 6.1 কেটে দিই এইভাবে। তারপরে কি আছে? 2.7 মাপটা নেব এইটুক, এখানে বসিয়ে আমরা 2.7 কাটব। ওকে, 2.7। দেখো এটা কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, কেন কি এরা এক জায়গায় ছেদ করছে, মানে একই জায়গায় দুটো মিলিত, যেহেতু সমান তাই ত্রিভুজ তো হচ্ছে না, এই জন্য এটা ত্রিভুজ হবে না। আমি যদি এবার যুক্ত করে নিই, দেখো এই দিকটা যে কোনো এক জায়গায় যুক্ত করি, না যুক্ত করতে পারবো না, কেন কি একটাই দাগ আছে এখানে, তাহলে এটা ত্রিভুজ কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2 পয়েন্ট, আচ্ছা এটা তো ত্রিভুজ হবে না, তাহলে একে লাভ হবে না, এটাও ত্রিভুজ হবে না, তাহলে একে তো লাভ হবে না, কেন কি ত্রিভুজ হচ্ছে না। তাহলে আমরা লিখবো এইভাবে যে 2.7 সেমি প্লাস 6.1 সেমি, এটা কি হয়েছে? সমান হয়ে যাচ্ছে কার সাথে? 8.8 এর সাথে। আর আমরা জানি কি? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি দৈর্ঘ্যের সমষ্টি, দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে বড় হতে হবে। বৃহত্তর কথার অর্থ হচ্ছে বড়, কিন্তু এটা সেটা হচ্ছে না। দেখো দুটোই সমান হয়ে গেল, তাহলে লিখবো এটি ত্রিভুজ আঁকা সম্ভব না, এটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটাই আমাদের অ্যান্সার।
ওকে, এটা তো ত্রিভুজ হবেই না, আমরা দেখলাম। এর পরেরটা যদি দেখি, সেটা দেওয়া আছে কি 2.5 সেমি, 8 সেমি আর 6 সেমি। তাহলে এটার ক্ষেত্রে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে আমরা কি করব, সব থেকে যেটা বড় 8 সেটা আমরা নিচে রাখবো, তারপরে এখানে 6 রাখবো, আর একটা হচ্ছে 2.5। তাহলে এই দুটো যোগফল 8-এর থেকে কি বড় হচ্ছে? তাহলে 2.5 আর 6 এই দুটো কিন্তু বড় হবে কার থেকে? 8-এর থেকে। কেন? 6 আর 2 যোগ করলে 8। দেখো 2.5-এর সাথে আমরা যদি 6 যোগ করি, তাহলে 6 এখানে বসাবো, এখানে দশমিক নিয়ে এটা শূন্য করতে হয়। তাহলে এটা 5, 6 2 যোগ করলে 8। তাহলে দেখো এদের দুজনের যোগফল কত হচ্ছে? 8.5, সেটা 8-এর থেকে বড়, তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে, কারণটা কি? কারণ হচ্ছে এই যে এটা লিখে দিয়েছি, আর নতুন করে লিখবো না। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো যে কোনো দুটো বাহু, এই দুটো বাহুর যোগফল এটা বাহু থেকে বড়, আবার এই দুটো বাহুর যোগফল এটা থেকে বড়, আবার এটা থেকে এই দুটো বাহুর যোগফল এটা থেকে বড়, মানে যে কোনো দুটো বাহু নাও না কেন তাদের যোগফল তৃতীয় বাহু থেকে বড়ই হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ছবিটা অঙ্কন করিনি। তাহলে 2.5, তাহলে 2.5 কোথায় আছে? এই যে এটা হচ্ছে 2.5, 2 এর পরে 5, তাহলে 0 থেকে এটা হচ্ছে 2.5। তারপরটা হচ্ছে 6 সেমি, তাহলে এখানে 6-এর এখানে ডট আর 0-এর এখানে ডট। এবার এই দুটো ডটকে আমরা কি করব? যুক্ত করে নেব। তারপরে দেখতে পাচ্ছি 8 সেমি, তাহলে একই রকমভাবে এই 8-এ একটা ডট নেব আর 0-তে একটা ডট নেব। এবার এই দুটো ডটকে আমরা যুক্ত করে নেব। তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা আরেকবার স্কেল বসিয়ে 8-এ একটা ডট দেব, 0-তে একটা ডট দেব। এবার এই দুটো ডটকে আমরা যুক্ত করে নেব। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমরা কম্পাসের সাহায্যে আমরা এটা মাপটা মেপে নেব, 8কে ছেড়ে, কেন 8 তো নিয়ে নিয়েছি। আমরা আসবো 6-এ। এবার এখান থেকে আমরা 6 সেমি এই দিকটা কাটবো, আর 2.5 যেটা আছে সেটা মাপটা নেব। এই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে কাটব। তাহলে দেখো একটা ক্রস পেয়ে গেলাম, মানে গুণ চিহ্নর মতো পেয়ে গেছি। যখনই এটা পাবো তার মানে সেটা অবশ্যই একটা ত্রিভুজই হবে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ক্রসটা নেই, এখানে দেখো কোথাও ক্রস হলো না, কারণ দুটোই এক জায়গায় মিলিত হলো। তো এখান থেকে কি করে ত্রিভুজ আঁকা সম্ভব? এই জন্য সম্ভব নয়, আমাকে এরকম চিহ্নটা খুঁজতে হবে। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে 2.5 সেমি প্লাস 6 সেমি, এদের যোগফল 8 সেমি থেকে বড়, এই জন্য এটা ত্রিভুজ আঁকা সম্ভব। এটি ত্রিভুজ আঁকা সম্ভব, এটি ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 9-এ আমরা বাকি আলোচনাটুকু করব।